হুম, এই হুম। শপিং লিস্ট থাকলে কি হতো দেখেন, এই যে আমি এখন বলতে পারতাম যে আপনি প্রফেসর ইউনূস সাহেব আপনি ৫০টার মধ্যে ২০টা করেছেন, ১০টা ঝুলে আছে। এই ১৫টা আপনার একেবারেই ভালো করেননি। এই ১০টা আপনি ডেভাস্টেটিংলি ফেইল করেছেন। আমরা তো বলতে পারতাম। কমপ্লিটলি জায়েজ করেছে। জনগণের বিস্ফোরণ শেখ হাসিনাকে বিদায় করেছে। এখানে আবার দায় মুক্তি মানে নিতে মাপ চাওয়া একটা অ্যাপোলোজেটিক ভাব তৈরি করা হুম, এবং এটা ভবিষ্যতে কথা তুলবে যে অ্যাপোলোজেটিক কারণ হলো যে অ্যাপোলোজেটিক হওয়ার মতো কাজ তারা করেছে। এগুলো এক ধরনের ঠুনকো চিন্তা। যে ভালো কাজের কম্পিটিশন সেটা একদিকে থাকা দরকার। আরেকটা হচ্ছে জনমতের কথা এইজন্য আমি বলছি যে রাজনৈতিক দলের উপর যেকোনো রাজনৈতিক দল, ফেরেশতাদের রাজনৈতিক দলও যদি হয়, তাহলেও হুম। রাজনৈতিক দলের উপর সবসময় একটা চাপ থাকা দরকার। জনগণের নৈতিক চাপ, ভালো কাজের চাপ। ওই প্রোক্লামেশন অফ দ্যা রেভলিউশন এটা তো ধরেন আ ডিলেইড প্রসেস। এটা তো ওই সময় সাধারণত বিপ্লব যখন রাজনৈতিক দলের নেতৃত্বে হয়, রাজনৈতিক দল একটা বিপ্লবের ঘোষণাপত্র দিয়ে আন্দোলনটা শুরু করে। যেরকম আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় একটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স করা হয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্র। আ মরহুম তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে এই ঘোষণা দেওয়া হয়। আম যেখানে মানবিক মর্যাদার কথা, সাম্যের কথা, সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছিল। তো এটা দেখুন খুব সিম্পল এবং ছোটখাটো থাকে এগুলো সাধারণত। মানে এটা আসলে প্রিন্সিপাল পজিশন। তো যেহেতু গতবারের বিপ্লবটি কোন রাজনৈতিক দল বা প্যারামাউন্ট কোন লিডারশিপ এর নেতৃত্বে হয়নি। একটা কোঅর্ডিনেটেড মুভমেন্ট হয়েছে। ছাত্র জনতা পারফেক্টলি ছাত্র এবং জনতার মানে যৌথ আন্দোলনে এবং বিপ্লব এর মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং একটি ব্যবস্থা ভেঙে পড়েছে বা ভেঙে দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থা গড়ে উঠার প্রক্রিয়াটা চলছে মাত্র। গড়ে পুরোপুরি উঠে নাই। আ এটা যেহেতু আন্দোলনের সময় এটা সম্ভব হয়নি, এটা গত বছর ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত ছিল। কারণ হচ্ছে যে আপনি কিন্তু লিস্ট করবেন কি? ঘোষণাপত্রের মধ্যে রাখবেন হচ্ছে যে জন আকাঙ্ক্ষা কি, তাই তো? হুম, বিপ্লবের পক্ষে জন আকাঙ্ক্ষা কি ছিল? আমরা লিস্ট করতে পারি। গণতন্ত্র ছিল, ন্যায় বিচার ছিল। শেখ হাসিনার মতো ওরকম জবাবদিহিহীন দুর্নীতিবাজ সরকার হবে না, ওরকম নিষ্ঠুর হবে না। তাহলে মানে আ হুম, এই সুশীল টার্মে বলতে হয় সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা ইত্যাদি থাকতে হবে। আ রিপাবলিক হবে, রিপাবলিকটা হবে জনগণের রাষ্ট্র। যেখানে একজন সাধারণ মানুষও প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে কৈফিয়তের কথা বলতে পারবে। এরকম অ্যাসপিরেশন গুলো লিস্ট করা থাকলে ভালো হতো। ওইটা থাকলে যেটা হতো বাই দিস টাইম আমি একটা লেখায় লিখেছিলাম যে প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের কাজের একটা তালিকা থাকা উচিত ছিল। আগে আমাদের হুম, মুরব্বীরা বাজার করতে গেলে বলত ফর্দ তৈরি আছে নাকি? একটা হুম, ফর্দ থাকা উচিত ছিল। শপিং লিস্ট। হুম, এই হুম। শপিং লিস্ট থাকলে কি হতো দেখেন, এই যে আমি এখন বলতে পারতাম যে আপনি প্রফেসর ইউনূস সাহেব আপনি ৫০টার মধ্যে ২০টা করেছেন, ১০টা ঝুলে আছে। এই ১৫টা আপনার একেবারেই ভালো করেননি। এই ১০টা আপনি ডেভাস্টেটিংলি ফেইল করেছেন। আমরা তো বলতে পারতাম। আর উনারও কাজ করতে কিন্তু সুবিধা হতো। উনি অন্যান্য অ্যাডভাইজারদের বলতে পারতেন যে তুমি এটা কারণে। এই লিস্টটি করা উচিত ছিল। রাজনৈতিক দলের সহযোগিতাতেই। যেহেতু রাজনৈতিক দলই আল্টিমেটলি দেশ চালাবে নির্বাচনের পরে। একসাথে হুম। এই কাজগুলি করা যেত। আর তারপরেও সমস্যা হয়ে গেছে যে এটা নিয়ে এত বিতর্ক, এত কিছু। শেষে আমার ধারণা একটা জোড়াতালি একটা দেওয়া হবে। আপনি যে প্রশ্নটি করেছেন যে কৈফিয়ত কি বলে? দায় বাংলাদেশে মুক্তির যে বিষয়। দায় মুক্তির সেটা তো অপ্রাসঙ্গিক। কারণ হচ্ছে বিপ্লবের বাতাবরণে সব কাভার্ড হয়ে যায়। বিপ্লবে তো এই কাজগুলো জায়েজ। হুম, ধরেন শেখ হাসিনা কি শান্তিপূর্ণভাবে তাকে সরানোর কোনো পথ রেখেছিলেন? শেখ হাসিনা কি ভোট দেওয়ার কোনো ব্যবস্থা রেখেছিলেন? তাকে যে সরানো যাবে বৈধভাবে। শেখ হাসিনা দুর্নীতি করেছিলেন, দুর্নীতি ঠেকানোর আমাদের কোনো বুদ্ধির প্রতিবাদ করার ভাষা রেখেছিলেন? মানে কোনো বৈধ মানবিক কোনো উপায় শেখ হাসিনা রাখেননি। সুতরাং স্বাভাবিক যে প্রক্রিয়া, ভোটের প্রক্রিয়া হোক, মিছিলের প্রক্রিয়া হোক, সেই প্রক্রিয়া তো শেখ হাসিনার বিদায়ের কোনো উপায় ছিল না। এবং যখন মিছিল করছে, সেই মিছিলে সে গুলি করেছে। হেলিকপ্টার থেকে ফায়ার করেছে। সেই মিছিলটাতে মানে গাড়ি মানে কি বলে এই আর্মার্ড ভেহিকল চড়িয়ে দিয়েছে, এই তো? হুম। সুতরাং শান্তিপূর্ণ পথ তো শেখ হাসিনা রাখেননি। সুতরাং অশান্তির পথই শেষ পর্যন্ত ফাইনাল হয়েছে। অশান্তি সৃষ্টি যারা আন্দোলন করেছে তারা কিন্তু করেনি। অশান্তি শেখ হাসিনাই সৃষ্টি রাস্তাটা উনিও করেছে। খুলে দিয়েছেন। উনিই সৃষ্টি করেছেন এবং আপনি ফিগার দেখেন না যে কতজন মারা গেছে আন্দোলনকারী, কতজন সরকারি। হ্যাঁ, হুম, হুম, পুলিশ মারা গেছে খুবই অল্প এবং সেটাও কিন্তু কনফ্রন্টেশন এ। এখন
বিপ্লবের এই ধরনের কনফ্রন্টেশন, এবং উনি ওই পুলিশ যারা মারা গেছে তারা কি আন্দোলনকারীদের বাঁচাতে গেছিলেন নাকি হাসিনাকে বাঁচাইতে আন্দোলনকারীদের গুলি করতে গেছিলেন, সেটা হচ্ছে আরেকটি অপরাধ। সেই অপরাধের কনফ্রন্টেশন হয়েছে নগদে। সুতরাং ওই ওই কেন পুলিশ মারা গেল এই এই হাই হাই করার কোনো উপায় নাই। বিপ্লব সেটা কমপ্লিটলি জায়েজ করেছে, জনগণের বিস্ফোরণ শেখ হাসিনাকে বিদায় করেছে। এখানে আবার দায় মুক্তি মানে নিতে মাপ চাওয়া একটা অ্যাপোলজেটিক ভাব তৈরি করা, এবং এটা ভবিষ্যতে কথা তুলবে যে অ্যাপোলজেটিক কারণ হলো যে অ্যাপোলজেটিক হওয়ার মতো কাজ তারা করেছে। এগুলো এক ধরনের ঠুনকো চিন্তা, এক ধরনের কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো কোনো কিছু কিছু লোকের ঠুনকো আমলাতান্ত্রিক চিন্তা, কিছু কিছু লোকের ঠুনকো ছোট লোকের চিন্তা, এইসবের সমন্বয়ে হয়তো এরকম অ্যাপোলজেটিক থাকার চিন্তা করেছে। আমি তো বলবো যে সুপ্রিম কোর্ট থেকে যে পারমিশনটা সরকার নিয়েছেন সরকার গঠনের জন্য, এটা কতটা আমার নিজের সন্দেহ আছে এটা কতটা নেওয়ার প্রয়োজন ছিল, বাট এটা বিপ্লব ইজ দ্য ম্যান্ডেট। আপনার ম্যান্ডেট তো জনগণ দিয়েছে, এবং একটা আন্দোলন একটা প্রমাণ, আর একটা প্রমাণ হচ্ছে 5ই আগস্ট ইটসেলফ আমার আপনার প্রমাণ। মানে কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে, এমন কোন গ্রাম কি ছিল যে যেখানে মানুষ নামেনি? শহর তো বটেই, রাস্তাঘাট তো বটেই। তাহলে যে মানুষ নেমে এসেছে এটা তো ম্যান্ডেট, সরকারের জন্য ম্যান্ডেট। প্রফেসর ইউনূস সরকার রাজনৈতিক ভাবে বোধহয় চিন্তা করেননি সেই ম্যান্ডেট টাইম টু টাইম রিনিউ করতে হয়, বক্তৃতা দিয়ে রিনিউ করতে হয়, মানুষের সাথে মিশে রিনিউ করতে হয়, জন আকাঙ্ক্ষা পূরণে একটা ঘোষণা দিয়ে ম্যান্ডেট রিনিউ করতে হয়। লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি গত উইন্টার হয়ে যেত সেটা ম্যান্ডেট রিনিউয়াল প্রসেস হতো। ম্যান্ডেট রিনিউয়ালের সাথে পলিটিক্যাল কনস্টিটুয়েন্সি ক্রিয়েট করতে হয়। এই যে আমার পরবর্তী বক্তা অ্যাডভাইজারি কাউন্সিলে যে উনি যেভাবে বলেছেন আমি হয়তো ওভাবে বলবো না, কিন্তু আমি বলবো যে অ্যাডভাইজারি কাউন্সিল বলেন বা সরকারে এখনো নতুন শক্তি যুক্ত করার সুযোগ আছে। আপনার যে সমস্ত জায়গায় যে সমস্ত ইস্যুতে ভুলভ্রান্তি হয়েছে এবং হচ্ছে বা নেগলিজেন্স হচ্ছে সেগুলো কারেক্ট করার সময় এখনো আছে। আমি তো মনে করি যে এই সরকারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বিগিনিং গুলো করে দিয়ে যাওয়া। বিভিন্ন সেক্টর, কারণ এই গণতন্ত্র তো ফিনিশিং বলে কোনো কথা নেই, এটা নির্বাচিত সরকার আসলে যাতে এগিয়ে নেয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই কমিটমেন্ট নেওয়ার চেষ্টা করা। যদি আপনি এটা কাগজে কলমে নেন, পেপার বেস যদি কমিটমেন্ট হয়, ইলেকশনের পর যদি আমরা মানি না, কিতাবের কথা কিতাবে থাকবে, আমরা কিছু, তখন তো আপনার কিছু করার থাকবে না। ফলে এই যে যখন যে লিখিত গুলো নেবেন বা যে ধরনের এগ্রিমেন্টে আপনি সাইন করবেন বিভিন্ন দল, সেটার সপক্ষে জনমত তৈরি থাকা চাই। সেই জনমত তৈরি হলে যে আপনি বললাম যে যে বয়ান মানুষ বুঝবে, সেই বয়ান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেটা পাবলিক স্পেসে আলোচনার জন্য তুলে ধরা, তখন হয় কি রাজনৈতিক দলগুলো চিন্তা করবে যে এটা আমাকে করতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে আরেকটা তাদেরকে কনভিন্স করা, এটা চাপ চাপ দিয়ে না, চাপ দিয়ে সব হবে না, চাপ দিয়ে কোনটা হবে সেটা আমি বলছি। ওই ওই তাদেরকে কনভিন্স করা যে তাদের দলীয় ম্যানিফেস্টোতে জনগণকে কমিট করা যে আমি আসলে এই করব, আমি আরো বেটার করব। বিএনপি বলবে আমি জামাতের থেকে ভালো করব, জামাত বলবে আমি বিএনপি থেকে ভালো করবো, এনসিপি বলবে আমি সবার থেকে ভালো করব। এই যে ভালো কাজের কম্পিটিশন সেটা একদিকে থাকা দরকার। আরেকটা হচ্ছে জনমতের কথাই জন্য আমি বলছি যে রাজনৈতিক দলের উপর, যে কোনো রাজনৈতিক দল, ফেরেশতাদের রাজনৈতিক দলও যদি হয় তাহলেও রাজনৈতিক দলের উপর সবসময় একটা চাপ থাকা দরকার, জনগণের নৈতিক চাপ, ভালো কাজের চাপ, ভালো দাবির চাপ থাকা দরকার। পৃথিবীর কোন রাজনৈতিক দল চাপ ছাড়া কাজ করে না। চাপে পড়লে সে মোটামুটি ট্র্যাকে থাকে। কিছু জিনিস ভালো এমনিতেই করে, জনতুষ্টির জন্য করে, তাই ভোট পাওয়ার জন্য করে, কিন্তু পাওয়ারের বৈশিষ্ট্যই তো হচ্ছে দুর্নীতির দিকে আকৃষ্ট করে ক্ষমতা, এবং এই মৌমাছির মতো কিছু মানুষ ক্ষমতার দিকে ঝুঁকে, সেগুলো জনমতের চাপ না থাকলে সে সমস্ত এই যে কীটপতঙ্গকে আপনি সরাতে পারবেন না। যে কীটপতঙ্গ আমি বললাম মানে এমনি সিম্বলিক অর্থে, যে কীটপতঙ্গ যারা হচ্ছে চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, যারা তেলবাজি করে, যারা টেন্ডার ম্যানিপুলেশন করে, যারা প্রশ্নপত্র আউট করে, সব দলের ভিতরের কীটপতঙ্গ থেকেই তো এগুলো হয়। ফলে জনমতের চাপ থাকলে ওগুলো কাজ করতে পারে না। আমি আরেকটা কথা বলে আপনার দিকে যাব, সেটা হচ্ছে যে এটা একবারে সব হবে না ঠিক আছে, কিন্তু শুরুটা হলে আমরা যদি মনে করে থাকি রাজনৈতিক দল হোক যে কেউ হোক যে বাংলাদেশ আগামীতে আগের মতোই চলবে, শেখ হাসিনা, ও নো নো, এটা চলবে না। বাংলাদেশ প্রজন্ম হিসেবে ভিন্ন জায়গায় চলে গেছে, তরুণদের ভুল আছে, ভুল করছে, আর এর মধ্যেও আশা করি কারেকশন হবে। বিএনপি ভুল আছে, ভুল করছে, আবার আমি এর মধ্যে বিএনপি কারেকশনের চাপে থাকবে, জামাত কারেকশনের চাপে থাকবে। ফলে আগামীতে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য
যারা শাসন করবেন বা শাসনের বাইরে থাকবেন, প্রত্যেককে আমার মনে হয় ভিন্নভাবে এক করতে হবে। ডেমোক্রেসি কে পরবর্তী স্টেজে নেওয়ার ব্যাপারে কাজ না করলে তারা রাজনৈতিক ধারা থেকে ছিটকে পড়বেন। এদের যে সংগ্রাম এখনো শেষ হয়নি। আমরা যদি মনে করি যে অগাস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা সব পেয়ে গেছি, জিনিসটা তা নয়। আমাদের সংগ্রাম আসলে শুরু, এবং ইংরেজিতে যদি বলি ফাইট ইজ নট ওভার। সুতরাং আমাদের যারা যে জায়গা আছে প্রত্যেকের জায়গা থেকে এই সংগ্রামটি করতে হবে, হক কথাটি বলতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, এবং পরস্পরের মধ্যে আলোচনাটা জারি রাখতে হবে, যাতে অন্যায়কারীরা, দুর্নীতিবাজরা, যারা বাংলাদেশের খারাপ করতে চায়, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র হরণ করতে চায়, তারা যেন কোনোভাবেই সুযোগ না পেয়ে যায়। আমাদের এ বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং যার যার জায়গা থেকে আমাদের কথা বলে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ।